আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে 4 কাপে মেপে 1.5 কাপ আটা দিয়ে মজাদার মুচমুচে নাস্তা বা স্ন্যাক্স তৈরি করেছি, আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। হাতের কাছে থাকা 2-3টা উপকরণেই তৈরি করে নিতে পারবেন, খেতেও ভীষণ মজার। তো চলেন দেখি কথা না বাড়িয়ে এই নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটিতে আমি 4 কাপে মেপে 1.5 কাপ আটা নিয়েছি, স্বাদ মতো লবণ, হাফ চামচ কালো জিরা, 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটার সঙ্গে তেলটা ভালোভাবে ময়াম দিয়ে নিব। ময়ামটা একটু ভালোভাবে দিয়ে নিতে হবে। ময়াম যত ভালো হবে নাস্তাটি ততটা মুচমুচে খাস্তা হবে। ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত করেই তৈরি করে নেব। পরে যখন ডোটা মথে নেব তখন ডোটা এমনিতেই নরম হয়ে যাবে। শক্ত করে ডো তৈরি করে নিলে রুটি বেলার সময় খুব সহজেই রুটি বেলা যায়। ডো তৈরি করে নিয়েছি। এখন কিছু সময় মথে নেব। মথা হয়ে গেলে রেস্টে রেখে দিব। এই ফাঁকে ভিতরে দেওয়ার জন্য পুর তৈরি করে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণ হলুদ, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, চাট মশলা দিতে পারেন। আমার হাতের কাছে নেই সেজন্য দেইনি। আমি সবগুলো মশলা অল্প পরিমাণে দিয়েছি। এখানে আমি আগে থেকেই রান্না করে রাখা গরুর মাংস হাত দিয়ে এভাবে খুলে নিয়েছি বা ঝুরি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এখানে গরুর মাংসের পরিবর্তে ডিম দিয়েও নাস্তাটি তৈরি করা যাবে। যেহেতু এখন কুরবানি ঈদ চলছে, ঈদের মাংস কিন্তু সবার ঘরে ঘরেই আছে। কম বেশি সবার ঘরেই এখন মাংস পাওয়া যাবে, তাই মাংস দিয়ে ভিডিওটা আমি দেখিয়েছি। চাইলে এখানে মাংসের পরিবর্তে ডিম অথবা শুধু আলু দিয়েও নাস্তাটি তৈরি করা যাবে। সেক্ষেত্রেও কিন্তু খেতেও ভীষণ মজার হবে। যেহেতু মাংসটা আগে থেকেই রান্না করা আছে, তাই এই পর্যায়ে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। একটু পেঁয়াজ মরিচের সঙ্গে ভাজা ভাজা করে নিলেই হবে। মোটামুটি আমার এই পুরটা তৈরি করতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে, এর থেকে বেশি সময় লাগবে না। ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নেব। এইদিকে ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন ডোটা আমি 2টি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এখন পিঁড়ির উপর অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে একটা ভাগ নিয়ে নিব। বড় করে একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলা করে বেলবো না, মিডিয়াম পুরুত্বের বেলে নেব। রুটি বেলে নিয়েছি, দেখেন পুরুত্বটা কীরকম হবে।
মিডিয়াম পুরুত্বের বেলে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার পাতলাও না। এখন একটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি। রুটিটা আমি 8টা ভাগে ভাগ করে নেব। একটা রুটি দিয়ে আমার 8টা নাস্তা তৈরি হবে। কিভাবে করছি ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন। রুটিটা আমি 8 ভাগে কেটে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা মাংসের পুর দিয়ে দিব। সবগুলোর উপরেই আমি দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটি বানানো খুব সহজ হবে। আর এই নাস্তাটি বানাতে একদমই সময় কম লাগে। ঝটপট সকাল কিংবা বিকেলে তৈরি করে দিতে পারেন। চাইলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দেওয়া যাবে। বাচ্চারা তো অনেক পছন্দ করবে। উপরটা মুচমুচে হবে, ভিতরটা পুরে ভরা। এই নাস্তাটিকে চিকেন সমোসা বলা যাবে। আমি সবগুলো নাস্তা দেওয়ার পর একটু কোনাকুনি করে নিয়েছি। একটা কোনার উপর একটা কোনা উঠিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি। তারপর ছুরি দিয়ে সামনে থেকে কেটে নিয়েছি সুন্দর ডিজাইনের জন্য। চাইলে কাটা ছাড়াও নাস্তাটি তৈরি করা যাবে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে করছি, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি এভাবে কেটে দিচ্ছি, এতে করে সুন্দর ডিজাইন হবে। তারপরে পাশ থেকে উঠিয়ে দিয়েছি। দেখেন কত সহজেই নাস্তা তৈরি হয়ে গেল। এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। নাস্তাগুলো ডুবো তেলেই ভেজে নেব। চাইলে অল্প তেলেও ভাজা যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো দিয়ে দিয়েছি। 2 বেসে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এক পাশ হালকা কালার আসলে উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিলে উপরটা কিন্তু অনেক মুচমুচে হবে, খেতেও দারুণ লাগবে। ভিডিওতে আমি ভয়েস দিব আর শব্দ হবে না, সেটা তো হতেই পারে না। যখনই ভয়েস দেই না কেন শব্দ হবেই। তাই বরাবরের মতো সবাই মানিয়ে নিয়ে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। ঘরে একবার তৈরি করে দেখুন, পরিবারের সবাই অনেক পছন্দ করবে, আপনাকে আবার তৈরি করতে বলবে। আমি সবসময় আপনাদের মাঝে হাতের কাছে থাকা উপকরণে সহজভাবে তৈরি করে দেখিয়ে থাকি। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।